লেখা আছে আমরণ অনশন। তো আমার শারীরিক অবস্থা যদি খারাপ থেকে খারাপ হয়ে যায়, তাও আমার এখান থেকে এক্সিট করার কোনো উপায় নেই। আমি আমার দাবি নিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। জরুরি মিটিং ডেকে বা তারা কিন্তু অনলাইন মিটিং ডেকেও আমাদের এই অনশনের যে কারণ, যে আমাদের ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ নিয়ে তারা কিন্তু মিটিং করতে পারতেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের আমরা সেরকম কোনো সদিচ্ছা দেখতে পাইনি। আমাদের সাথে আমাদের ভিসি স্যার নিজেও একাত্মতা প্রকাশ করেছেন। তিনি নিজেও এখনও আমাদের মতোই কিছু না খেয়েই পড়ে আছেন। কালকে রাতেও তিনি বাসায় যাননি। তো উনিও চেষ্টা করতেছেন কথা বলার, কিন্তু তারা এই পর্যন্ত আমরা ইন্টারিম সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ এ পর্যন্ত দেখতে পাইনি। শিক্ষার্থীর একটা যৌক্তিক দাবি ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের জন্য এই 24 পরবর্তী সময়ে অনশনে বসতে হয়েছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ছাত্র সংসদ কমিটির সাথে যারা সংযুক্ত আছে, আমরা যারা অনশনরত শিক্ষার্থী আছি, আমাদের একজন শিক্ষার্থীর যদি কিছু হয়, এই আবু সাইদের বিশ্ববিদ্যালয় থেকেই আমার শারীরিক অবস্থা খারাপ থেকে খারাপ হয়ে যায়, তাও আমার এখান থেকে এক্সিট করার কোনো উপায় নেই। আমার দাবি নিয়ে করবে। একমাত্র ভিসি স্যার ব্যতীত ইন্টারিমের যে অঙ্গ সংগঠন আমাদের ভার্সিটির যে ইন্টারিম রংপুরের বেলায় অন্ধ কেউ চলে পার হয়ে গেছে পর্যন্ত শুধুমাত্র আমাদের সাথে আমাদের ভিসি স্যারই কথা বলেছেন। এ পর্যন্ত আমরা ঢাকা থেকে কোনো ধরনের কোনো খবর এখনও পর্যন্ত পাইনি। যেখানে তারা যে কোনো কিছু জরুরি ভিত্তিতে বা জরুরি মিটিং ডেকে বা তারা কিন্তু অনলাইন মিটিং ডেকে আমাদের এই অনশনের যে কারণ, আমাদের ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ নিয়ে তারা কিন্তু মিটিং করতে পারছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের আমরা সেরকম কোনো সদিচ্ছা দেখতে পাইনি। আমাদের সাথে আমাদের ভিসি স্যার নিজেও একাত্মতা প্রকাশ করেছেন। তিনি নিজেও এখনও আমাদের মতোই কিছু না খেয়েই পড়ে আছেন। কালকে রাতেও তিনি বাসায় যান। তো উনিও চেষ্টা করতেছেন কথা বলার, কিন্তু তারা এই পর্যন্ত আমরা ইন্টারিম সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ পর্যন্ত দেখতে পাই। তো আমি জানাতে চাই যে আজকে 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, যদি আরও 48 ঘন্টাও সময় লাগে, তারপরেও আমরা আমাদের ছাত্র সংসদের যে যৌক্তিক দাবি আছে, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে আমরা কোনোভাবেই করব না। আপনারা যত দ্রুত সম্ভব আপনারা সিদ্ধান্ত নেন, মিটিং ডাকেন, আপনারা আমাদের ছাত্র সংসদের যে যৌক্তিক দাবি সেটি পূরণ করুন, আমরা এখান থেকে চলে যাব। এখন আপনার শরীরের অবস্থাটা কি মনে হচ্ছে? শরীরের অবস্থা আসলে আমার হালকা মাইগ্রেনের সমস্যা আছে, মাথা ব্যথা। তো শারীরিকভাবে একটু মাথা ব্যথা নিয়ে আমি বেশি অসুস্থতা বোধ করছি। সাথে আমার আরও যারা সহযোদ্ধা আছে, যারা আমার ভাই আছে, তারাও শারীরিকভাবে অনেকটাই অসুস্থ আসলে। তো আমি ইন্টারিম সরকারকে বলতেছি, আপনারা দ্রুত যদি পদক্ষেপ না নেন, আর এখানে যদি একটা মানুষেরও যদি কিছু হয়, তো আপনাদের আসলে কী হবে আমরা কেউই বলতে পারছি না। কারণ আমাদের যে শহীদ ভাই আছে, আমাদের যে আবু শহীদ ভাই আছে, আমাদের বাকি যে শহীদ ভাইরা আছে, তাদের রক্তের উপরে দাঁড়ায় আপনারা যে সিটে বসছেন, সিটে বসার পর থেকে আপনারা আমাদের কথা এক প্রকার ভুলেই গেছেন। যে কোনো দাবি পূরণে আমাদেরকে বসতে হয়, আমাদেরকে আন্দোলন করতে হয়। আসলে এরকম সরকার ব্যবস্থা আমরা কখনোই চাই না। তো আপনারা যাই করবেন সাথে করুন।
কেউ অসুস্থ হওয়ার আগেই করুন, কারো কোনো ক্ষতি হওয়ার আগেই করুন। সকল সংগঠন আমাদের একত্রতা প্রকাশ করেছে। শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের জন্য এই 24 পরবর্তী সময়ে অনশনে বসতে হয়েছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ছাত্র সংসদ কমিটির সাথে যারা সংযুক্ত আছে, যারা অনশনরত শিক্ষার্থী আছে, যদি কিছু হয় এই আবু সিলেট বিশ্ববিদ্যালয় থেকেই সরকারের সংশ্লিষ্ট মহলের আহ্বান জানাতে চাই, আপনারা কাল বিলম্ব আমাদের দাবিগুলো মেনে নিন, আমাদের দাবিগুলো মেনে নিন, আর কাল বিলম্ব করবেন না। এই আবু সাইদের সহযোদ্ধাদের সাথে আর আপনারা বিলম্বিত করবেন না, আর কষ্ট দিবেন না। ধন্যবাদ। ভাই, আপনার শারীরিক অবস্থা এখন কি? ভাই, মাথাটা একটু খারাপ। অ্যাম্বুলেন্সটা এই পাশে নিয়ে আসেন, পশ্চিম পাশে পশ্চিম পাশে। যেহেতু আমাদের গণতন্ত্র নাই, করার জন্য আমাদের সকল প্রচেষ্টা আমাদের করে এখন যে ম্যাটার অফ টাইম ফাইনালি আমার আমরা আমার আমি নিজে একটা তার ভাই, বক্তব্য নিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, কিট পাঠাই দিছি, কিট পাঠাই দিছি। এই বক্তব্য কি কঠোর নেই, হ্যাঁ, কিট পাঠাই দিছি। বলবে আপনাদেরকে মেডিকেলে নিয়ে ভাই। এই জয় মেডিকেলে